বাড়ি হবে মনের মতো, অল্প টাকায় সময় মতো। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া। আজকে আমরা একটা প্রজেক্ট ভিজিটে আসছি। আমাদের প্রজেক্টটা নরসিংদী শিবপুর গ্রামে অবস্থিত, নরসিংদী জেলা উপজেলা, শিবপুর উপজেলায় আমাদের প্রজেক্টটা অবস্থিত। দর্শক ভাইরা, ব্যাপারটা হলো যে আমরা যেসব বাড়িগুলো, এই বাড়িটা এটা একটা একতলা ফাউন্ডেশন বাসা, পোর্চ সহকারে, বেডরুম 4টা, ডাইনিং, কিচেন, বাথরুম 2টা, কিচেন 1টা, লবি আছে এবং পোর্চও আছে, বারান্দাও আছে। এটা দেখতে পাইলেন, মোটামুটি এরকম হবে। উনি এটা এই সামনের পোর্চটা টিন দিয়ে করে নেবে, টালি টিন দিয়ে করে নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সম্মানিত ক্লায়েন্ট তামিম ভাই, ওনার বাসা এটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এলিভেশনটাও ওই রকমই, দূর থেকে জানেন আসবে কি না। তো এটা একটা প্রবাসী ভাইয়ের বাসা, উনি প্রবাসে আছেন। আসলে এখানে এই বাসা দেখার মতো তেমন কেউ নাই। আমরা আমাদের কন্ট্রাক্টর, আমরা মোটামুটি সুপারভিশন করে, ইঞ্জিনিয়ার সুপারভিশন করে আমরা প্রজেক্টটা কমপ্লিট করছি। সেটার আজকে ছাদ ঢালাই চলতেছে। সো প্রবাসী ভাইরা, যেসব ভাইরা বাইরে আছেন, চিন্তার কারণ নাই, এবিটি আছে বাংলাদেশে, আপনাদের সেবায় নিয়োজিত আছে সারা বাংলাদেশে। তারই প্রেক্ষাপটে আমরা প্রবাসীদের সার্ভিস দিয়ে যাচ্ছি। সো আপনারা চাইলে আমাদের দিয়ে বাড়ি করে নিতে পারেন, যে কোনো প্লেসে, যে কোনো জায়গায়। আমাদের টিম চলে যাবে আপনার এলাকায়। আসুন আমরা প্রজেক্টটা ভিজিট করি। এটা পিকেট ইটের চিপস খোয়া, পিকেট ইটের খোয়া, এটা যেটা সারা বাংলাদেশের মতো আমরাও মানে ইটের খোয়াই ব্যবহার করতে হয় ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে, ওয়েটের কারণে। সো আমরা ইটের খোয়া ব্যবহার করি। আমাদের এটা ক্র্যাঙ্ক ছাদ না, সিঙ্গেল জালি না, ডাবল জালি ক্র্যাঙ্ক ছাদ, এক্সট্রা টপ আছে। দর্শক ভাইরা, এটা একতলা স্ল্যাব, একতলা ফাউন্ডেশনের স্ল্যাব, যার রড স্পেসিংগুলো আমাদের প্রত্যেকটা সাইটে একই রকম হয়। দেখতে পাচ্ছেন মাঝখানে অন লেয়ার, এবং যেখানে লোড বেয়ারিং ওয়াল আছে সেখানে 2 লেয়ার রডের বাইন্ডিং হয়েছে, ক্র্যাঙ্ক করে চলে আসছে, এক্সট্রা টপ আছে। অনেক প্রজেক্টে, একটা প্রজেক্টে আমরা ইলেকট্রিশিয়ানের সাথে একটু আমাদের বিতর্কই হলো, ওনারা ফ্যান বক্স দেয় নাই। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান বক্সটা দেখতে পাচ্ছেন। সো ফ্যান বক্সটা খুবই জরুরি। অনেক ইলেকট্রিশিয়ানও ভয় পায়, অনেক হুক দিয়ে দেয়। আসলে হুকটা ফ্যান বক্সের ভিতরেই থাকে, এখানেই থাকে। ফ্যান বক্সটা দেওয়াটা জরুরি। ইলেকট্রিক্যালের কাজ কমপ্লিট হয়েছে। মহসিন ভাই, এই যে ইলেকট্রিক্যালের পয়েন্টগুলো কি ক্লায়েন্ট জানে, তার নির্দেশনা মতো দিছে? যেতে যেতে পয়েন্ট দরকার, কয়টা সুইচ, কয়টা বাল্ব লাগবে, কয়টা। এখানে লাইট পয়েন্ট আছে 2টা, এটাতে আছে। এই প্রজেক্টগুলো আপনারা জানেন যে লোড বিয়ারিং সিস্টেমে আমরা কাজগুলো করি। সো লোড বিয়ারিংয়ের সুবিধাগুলো হলো যে সম্পূর্ণ ফাউন্ডেশন এরিয়াটা বৃদ্ধি পায় টোটাল বিল্ডিংয়ের সাথে কম্পারিজনে।
ফাউন্ডেশন এরিয়াটা বৃদ্ধি পায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বিমের প্রয়োজন হয় নাই, অ্যাজ এ ফ্ল্যাট স্ল্যাবের মতো কাজ করছে এটা। যেহেতু আমাদের প্রত্যেকটা ওয়ালটাই মানে লোড বহন করতে সক্ষম। এই ওয়ালগুলো যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা ওয়ালগুলাই আমাদের লোড বিয়ারিং বহন করতে সক্ষম। সেক্ষেত্রে ইজিলি এই স্ল্যাবের লোডগুলা, সে এক্সাম্পল কাস্টমার ভাইদের আসলে টেকনিক্যাল ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি যেখানে দাঁড়ায় আছি, একটু কথা বলেন। হ্যাঁ, আচ্ছা দর্শক ভাইরা, আমি যেটা বলতেছিলাম আপনাদের একটা মানে লোড বিয়ারিং ছাদ কীভাবে ফাংশন করে, কাজ করে, সেটা আমি বোঝাতে চাচ্ছিলাম। আমি এই স্ল্যাবের, ধরেন এই একটা রুমের আমরা স্ল্যাবের মাঝখানে দাঁড়ায় আছি। এখন দেখেন এই স্ল্যাবের লোডটা কোন কোন ওয়াল বহন করতেছে, আমি সেটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এটা একটা স্ল্যাব, এটা একটা ওয়াল, পাশাপাশি এদিকে একটা ওয়াল গেছে। স্ল্যাবের সেন্টারে দাঁড়ায় আছি। আমাদের স্ল্যাবগুলো অনেক কাস্টমাররা বুঝতে পারেন আসলে আমাদের কাজগুলো কিভাবে কনসেপ্ট, কিভাবে কাজ করে, ওয়ার্ক করে, টেকনিক্যালিভাবে কিভাবে কাজ করে। এটার জন্যে দেখেন এই স্ল্যাবটার লোড কোন কোন ওয়াল বহন করতেছে, সেই ওয়ালটাকে আমরা আইডেন্টিফাই করতেছি। দেখেন এই স্ল্যাবের কর্নার আমি দাঁড়ায় আছি। এখান থেকে এই যে ওয়ালটা দেখতেছেন, এই স্ল্যাবের 50% লোড, L/4 লোড এদিকে চলে আসতেছে, L/2 এইভাবে চলে আসতেছে। এই সাইডের লোড এই ওয়াল নিচ্ছে L/2, এটারও এই ওয়ালটা এর অর্ধেক লোড নিচ্ছে, এবং এই ওয়ালটা এই স্ল্যাবের অর্ধেক নিচ্ছে। তাহলে দেখেন এই এতটুকু ছোট্ট একটা স্ল্যাব, এর লোড 4টা ওয়াল বহন করতেছে। সো আপনারা নর্মালভাবে থিঙ্কিং করেন এই ব্যাপারটা, যে এত ছোট একটা স্ল্যাব, এই 4টা ওয়াল লোডগুলো এক একটা ওয়ালে কত কেজি লোড পড়তেছে, এটা ইজিলি বহন করতে পারবে, একতলা ফাউন্ডেশন ইজিলি বহন করতে পারবে। এই জন্য আমরা 70-80 বছর গ্যারান্টি দিচ্ছি যে 70-80 বছর এই বিল্ডিংগুলো কিচ্ছু হবে না, যদি সিমেন্টের গুণাগুণ ঠিক থাকে। যেহেতু সিমেন্ট আমরা নিজেরা তৈরি করি না, বিভিন্ন কোম্পানির থেকে নেই। আশা করব ওপিসি সিমেন্ট আমরা ব্যবহার করি, ক্লিংকারের পরিমাণ যেটা বেশি সেটা ব্যবহার করি। এই জন্যে আমরা বলতে পারছি যে 70-80 বছর ইনশাল্লাহ এই বিল্ডিংগুলো কিছু হবে না। এটা একটা টেকনিক্যাল ফ্যাক্ট আপনাদের বোঝালাম। পাশাপাশি ইলেকট্রিক্যাল কাজগুলোর জন্য যে ওয়াল কাটিং করা লাগে না, তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাইপগুলো একদম ভিতরে চলে গেছে, এটা ওয়ালের কাটার প্রয়োজন পড়ে নাই। তো এখানে কস্ট সেভিং হচ্ছে, এই জিনিসটাতে কস্টটা অনেকটা সেভিং হচ্ছে। এবং আমরা স্ল্যাব কাস্টিংয়ে ভাইব্রেটর মেশিনটা চালানো খুবই জরুরি, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। দর্শক ভাইরা, প্রত্যেকটা স্ল্যাবে হানিকম প্রতিরোধ করার জন্যে ভাইব্রেটর মারাটা খুবই জরুরি। এই দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সকলকে খেয়াল, ইঞ্জিনিয়ার, বাড়ির মালিক এবং কন্ট্রাক্টর সবাইকে খেয়াল রাখতে হবে। তামিম ভাই, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। তামিম ভাই ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তামিম ভাই, আপনি ছাদে আমি আসছি, কনক্রিট চলে গেছে, আমি আসতে একটু হয়তো স্লো হয়েছে, বাট ঢালাই আমি চালু করে দিতে বলছিলাম, চালু করে দিছে। তো ইনশাল্লাহ ছাদ ভিজিট করলাম, রড আমি প্লেসমেন্ট সব কিছু চেক করলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ভাইব্রেশনও ঠিকমতো মারতেছে, আমার দৃষ্টিতে কোনো প্রবলেম নাই। কন্ট্রাক্টরের যে কাজগুলো করছে এবং ছাদের থিকনেস এভরিথিং ওকে আছে। আমরা যে কাজ করি, এখন আপনার হয়তো বা প্রতিনিধি কেউ আছে, কেউ যদি থাকেন তাহলে ছাদে পাঠাতে পারেন। ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। যাই হোক, টেনশন নেবেন না, ইনশাল্লাহ আমরা সফলতার সাথেই আপনার প্রজেক্ট হয়তো সমাপ্ত করতে পারতেছি, আশা রাখতেছি। আর 50% ঢালাই আছে, অলমোস্ট 50%-এর দিকে হয়ে গেছে, আর 50% আছে, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে টোটাল পুরাটাই। আচ্ছা, তাহলে ভাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাইলেন আসলে আমাদের বাড়িগুলা যেভাবে আমরা করি, আমরা এখানে আসার পরে ক্লায়েন্টের পক্ষ থেকে তেমন লোক নাই, তেমন কেউ নাই। একজন ওনার মার মতো ভাই আছে, তাও উনি নন টেকনিক্যাল। আসলে টোটালি ক্লায়েন্ট তামিম ভাই আমাদের উপরই দায়িত্ব দিয়েছে,
সম্পূর্ণ কাজের দায়িত্ব আমাদের উপর এবং আজকে তার ছাদ ঢালাই চলছে, এখনও উনি উপস্থিত হতে পারেন এই কর্মব্যস্ততার কারণে। উনি অন দা ওয়ে আছে, রাস্তায় আছে। আমি তার পূর্বে পৌঁছে আমরা ছাদ ঢালাই শুরু করে দিয়েছি। সো আমরা যে সিস্টেমে বাংলাদেশে কাজ করতেছি, যেসব ভাইদের বাসায় প্রবলেম নিজেরা অ্যাটেন্ড করতে পারবে না, কনস্ট্রাকশনটা অনেক হ্যাসেল কাম, অনেক ক্রিটিক্যাল কাজ, সবার একটা টিম ওয়ার্ক। কনস্ট্রাকশন আসলে একটা ছোট প্রোডাক্ট না যে কিনে নিয়ে আসলাম, একটা গাড়ি না যে শোরুমে গেলাম কিনে নিয়ে আসলাম। এটা হয়তো একসময় আসবে, ফুল বাড়ি সেল হবে, ওই সিস্টেমে এখন আমরা পদার্পণ করতে পারি নাই, হয়তো একটা সময় আসবে। কিন্তু এখনকার বাস্তব সময়ে কনস্ট্রাকশনটা করতে ফুল টিম লাগে, কন্ট্রাক্টর লাগে, ইঞ্জিনিয়ার লাগে, সাপ্লায়ার লাগে, সব মিলে একটা টিম ওয়ার্ক কাজ করতে। ইলেকট্রিশিয়ান লাগে, প্লাম্বার লাগে, রাজমিস্ত্রি লাগে, রড মিস্ত্রি লাগে, শাটারিং কার্পেন্টার লাগে, অনেকগুলা টিমের সমন্বয়ে একটা কাজ কমপ্লিট করতে হয়। সো এটা ডিফিকাল্ট হয় ওই ভাইদের জন্য যে ভাইরা আসলে পূর্বে কোনো বাড়ি বানানোর এক্সপিরিয়েন্স নাই। সো সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। সো তারই প্রেক্ষিতে আমরা এবিটি আসলে আপনাদের হয়ে কাজ করতেছি। জানি না কতটুকু আমরা সাকসেস হতে পারতেছি, কতটুকু আপনাদের সার্ভিস দিতে পারতেছি। এর দায়িত্ব আপনাদেরই দিলাম, আপনারাই মূল্যায়ন করবেন, কিভাবে মূল্যায়ন করবেন। বাট আমরা একটা ইনশিওর করতে পারতেছি যে আমাদের টিম খুব বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে আপনার কনস্ট্রাকশনে কাজ করে আসছে। সো আপনিও যদি আপনার কাজ করতে চান, আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী আমরা বাড়ির বাজেটের মধ্যে, আপনার সাধ্য এবং বাজেটের মধ্যে আমরা বাড়ির কাজ কমপ্লিট করে দিতে পারবো। দেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করে দিচ্ছি। বাড়ি হবে মনের মতো, অল্প টাকায় সময় মতো, এটা আমাদের একটা স্লোগান। তো অল্প টাকায় সঠিক সময়ে আপনি মনের মতো বাড়ি করা দেওয়ার জন্য এবিটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।